আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা আবার আর একটা ব্লগ, সুন্দর একটা সকালটা একটু দেখাই। আজকে বেশ বাতাস, একটু মানে ঠান্ডা ঠান্ডা বাতাস। তো এই জানলা দিয়ে আসে না বেশি, একটু ওই পেশের জানলা দিয়ে বাতাস খুব সুন্দর। তো চা বানাচ্ছি, চা খাবো। সকালের মিষ্টি রোদ, সকালের আলো বাতাস এত ভালো লাগে যা বলার মতো না। যদিও খুব সকাল এখন আর উঠতে পারি না, আমি উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। তারপরেও আজকে মনে হয় একটু তাড়াতাড়ি উঠেছি। আর এই মানে ভাঙা ভাঙা ঘুমাই, এক নাগারে ঘুমাতেই পারি না এখন আর। দেখা যায় আসিফ ঘুমায় অনেক লেট করে, আবার আফিফ সকালে উঠে পড়তে বসে। আফিফকে নাস্তা দিতে হয়, স্কুলে গেলে ইয়া করতে। এখন তো স্কুল এক্সাম চলতেছে, তো দেখা যায় ও যায় 8:30টার পরে, আমি ওকে নাস্তা খাওয়াই, তারপরে চলে যায়, তারপরে বাকি কাজ করি। তো এখনও বিছানা টিছানা কিছু গুছ কাজ করিনি, এগুলো করব। তো গাছে একটু পানি দেওয়ার দরকার ছিল, রোদ উঠে গেলে তো পানি দেয় না শুনেছি। আমি তো অবশ্য দেই, যখন মন চায় তখনই পানি দিয়ে দিই গাছে। একটু জানিও তোমাকে রোদে পানি দেওয়া যায় কিনা। কিন্তু বৃষ্টি যখন পড়ে, অনেক রোদের পরও তো অনেক সময় বৃষ্টি পড়ে, তখন তো ঠিকই আকাশ থেকে পানি পড়ে, তাই না, গাছের গায়ে, তাতে তো কোনো সমস্যা হয় না। যাই হোক, আমি আজকে রান্না করব পোয়া ভোল মাছ, বড় পোয়া আনছিলাম না একটা, ওইটা। তো ওই হলুদ মরিচ আর লবণ মাখিয়ে তারপরে ভেজে নেব। না ভাজলে তো আফিফ আর আসিফ খেতে চায় না। আসিফ যদিও খাবে না, আফিফ খাবে। তো আফিফ, আমি, আসিফের আব্বু তিনজনে খাবো। তো ভেজে তারপরে মশলায় দেব। কিন্তু এটা মাখা মাখা করলে বেশি ভালো লাগে না ভেজে ভোল মাছগুলা। ছোটোবেলায় আম্মা ভোল মাছ রান্না করতো, এরকমের ধনিয়া পাতা দিত উপরে, এত মজা লাগতো, সেই দিনগুলো মনে পড়ে। কিন্তু এখন ঠিকই রান্না করি, কিন্তু আম্মার সেই মজাটা পাই না খাবারে। অনেক মজা হয় রান্না, কিন্তু আছে না মায়ের হাতের যে রান্নার যে একটা টেস্ট, সেটা আলাদা, সেটা একদম অন্য রকমের। সেটা মানে আর একটা বয়সের সময় খাবারের রান্নার টেস্ট আরও বেশি থাকে। আম্মা এখন যে রান্না করে আমাদের খাওয়ায়, তার থেকে যে আম্মা আগে যে রান্না করে খাওয়াতো, আগের রান্নাগুলো বেশি মজা ছিল। তো এখনও আম্মা অনেক সুন্দর করে রান্না করে, আম্মার রান্না সবসময় স্পেশাল। কিন্তু এখন আমি যে খাই, আমি মনে করি এর থেকেও বেটার ছিল আমার ছোটোবেলার আম্মার হাতের রান্না। তো আমার ছেলেরাও আবার আমাকে বলে যে আম্মু, তোমার হাতের রান্না না অনেক ভালো। তখন বুঝি যে আসলে আমিও তো আমার মায়ের হাতের রান্না কত পছন্দ করি। তো আসলে আব্বু তো আমার রান্না ফিদা। কিন্তু আমি অনেক রান্না শিখেছি আমার আম্মার কাছ থেকে, অবশ্য বেশি শিখি নাই, খুব কম শিখেছি। আমি সব শিখেছি আমার বেশিরভাগই আমার শাশুড়ির কাছ থেকে। কারণ আমার বিয়ের আগ পর্যন্ত আমি রান্নাবান্না করতাম না কখনো। আর বিয়ের পরই যে রান্নাবান্না শুরু করেছি, ওই শাশুড়িরটা দেখতাম সে কীভাবে করে, বা সে যখন করতো আমাকে ডাকতো, ডেকে বলতো যে দেখো এটা এইভাবে করি, ওইভাবে করি। তো ওইভাবে করেই শিখেছি। আর বাকিটা শিখেছি নিজে নিজে, আস্তে আস্তে। বলে না যে আস্তে আস্তে, আজকে মশলা হয়েছে বেশি, কালকে লবণ হয়েছে বেশি, এভাবে হতে হতে একদিন দেখেছি যে মাশাল্লাহ আস্তে আস্তে হাত পাকা হয়েছে। আগে তো বুট যে বাগার দেয় সেটাও আমি জানতাম না। যে একদিন বুট এরকমের রোজার সময় রিয়াদে বসে, আমার সৌদি আরবে যাওয়ার পর প্রথমবার যেবার আমি ভিজিট করতে গেছিলাম, 7 মাস ছিলাম ওই সময়ের কথা, আমি বুট করেছি, বুট সিদ্ধ না করেই বুট রান্না করছি। আর দেখি বুট জানি কেমন কেমন, ভালো দেখায় নাই, হয় নাই, কেমন কেমন জানি ছিল। পরে আমি জানলাম যে বুটটাকে আগে সিদ্ধ করে নিতে হয়, তারপরে বুটটা ভুনা করে, এই আর কি। তো কথা বলতে বলতে দেখো রান্না বসিয়েও দিলাম, মাছ ভাজি করেছি, আলুগুলো ভাজি করে নিয়েছি। এখন মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করব, তারপরে বাকি মশলাগুলো এটাই দিয়ে দেব। লবণ, পেঁয়াজের ভিতরে তুমি যদি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করো, আর কম তেল দিয়ে যদি করতে চাও, তাহলে যদি একটু ঢেকে দাও, তাহলেই পেঁয়াজগুলো তোমার নরম হয়ে যাবে। তখন তরকারি রান্না বেশি তেলও লাগে না, পেঁয়াজ পুড়েও যায় না, আবার খেতেও মজা হয়। তো চেষ্টা করছি একটু অল্প তেল দিয়ে রান্না করতে, কারণ হচ্ছে গিয়ে কষানো জিনিস একটু তেল না দিলে ভালো লাগে না। অনেক তেল খাওয়া হয় আমাদের, আসলে তেল কম দিতেই পারি না তরকারিতে, কিন্তু তেল যে কত ক্ষতি করে
কি বলবার, সয়াবিন তেল তো প্রচুর ক্ষতি করে। হ্যাঁ, সরিষার তেলেও ক্ষতি করে, মনে করো না যে সরিষার তেল একদম উপকার, সরিষার তেলেও ক্ষতি করে। রান্নায় যত তেল কম দেওয়া যায় তত বেটার। তবে সানফ্লাওয়ার অয়েল সব থেকে বেটার, এবং কর্ন অয়েল, এই দুইটা অয়েল সয়াবিন অয়েলের থেকে 1000 গুণ বেটার। সানফ্লাওয়ার অয়েল খাওয়ার চেষ্টা করবে এরপর থেকে। একটু আদা দিয়ে দিলাম, আদা ম্যাশ করাটা। সব মশলাই দিয়েছি যেহেতু সমুদ্রের পোয়া মাছ, পোয়া ভোল মাছ, ভোল পোয়া মাছ, পোমা ভোল, পোমা না পোয়া, যাই হোক কিছু একটা ভোল মাছ। আসলে কি পোয়া মাছ নাকি পোমা মাছ হবে, আই ডোন্ট নো, দুইটা একটা হবে যে কোনো। উচ্চারণ অনেক সময় দেখা যায়, ছোটো সময় থেকে শুনে হয়তো আসছে একটা, কিন্তু নিজে বলছে আর একটা, এরকম হয়। আর যখন তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলি, বা মানুষ কিন্তু ব্রেইনে অনেক কথা নেয় না, অনেক কথা বলি যেটা হয়তো, যেটা বলি আমি মনে করি আমি এইটা বলছি, কিন্তু দেখা যায় ওইটা বলিই নেই, অন্য একটা বলছি, এরকম হয়। বলে না যে মরিচের গুঁড়া দিছি, বললাম যে এই হলুদের গুঁড়া, কিন্তু আমি মনে করি যে আমি বলছি মরিচের গুঁড়া, কিন্তু দর্শক দেখে যে আমি বলছি হলুদের গুঁড়া। এরকম হয় মাঝে মাঝে এটা। তো আজকে আমাদের দুপুরের খাবার কি, এই মাছটা মাখা মাখা আর লাউ ভাজি করব। কি বলে যেন এটাকে, লাউ ভাজি আমাদের সাথে চলে। আর আসিফকে পরোটা দেবো লাউ ভাজি দিয়ে, সাথে ডিম দেব। রাতে আবার অন্য কিছু রান্না করবে, এটা দুপুরের রান্না। ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে রান্নাটা, মানে দেখতেই লাগে মজা হয়েছে, আসলেও মজা হয়েছে। এখন লাউটা বসাবো। লাউটা প্রেশার কুকারে বসানোর কোনো দরকার ছিল না, ভুলে দিয়েছি প্রেশার কুকারটা। কারণ লাউ সেদিনকে প্রেশার কুকারে করেছি, লাউ থেকে পানিও বের হয়েছে আর গলে গিয়েছিল। আজকে যেহেতু প্রেশার কুকার নিয়ে ফেলেছি, প্রেশার কুকারেই করব, কিন্তু প্রেশার দেব না। যাই হোক, সমস্যা নেই। আর এদিকে লাউয়ের খোসা, আলু কেটে রেখেছি, লাউয়ের আলু আর খোসা ভাজি করব, এটা রাতের জন্য। দুপুরে এক রকমের খাবার, রাতে আর এক রকমের খাবার। হ্যাঁ, ওরা জুম্মা পড়তে চলে গেল, আসবে আব্বু আর আফিফ। এদিকে আমি লাউ ভাজিটা বসাচ্ছি। লাউ ভাজিটা বসিয়ে আমি চলে যাব গোসলে। এটা হতে থাকবে, ততক্ষণে আমি গোসল করে আসব। তো গোসল করে এলাম, আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ের ভিতরে। লাউ থেকে অনেক পানি বের হয়েছিল, চুলার আঁচটা মিডিয়াম রেখেছিলাম। আফিফকে সবার আগে খাবার দিয়ে দিচ্ছি, এখন আমি নামাজ পড়বো, আফিফ খাবে, তারপর আফিফের আব্বু এলে আমরা খাবো। কেউ আসো এখানে, এটা সরাও, কাপটা সরাও, কাপটা সরাও। কোরাল মাছ, অনেক মজা, খাই দেখো, কাটাই নেই টোটালি, অনেক মজা। এটা হচ্ছে কোরাল, কোরাল মানে ভোল মাছ বলে এটাকে, ভোল মাছ, কোরাল না ভোল, এটা পোমা ভোল, পোমা মাছের বড় ভোল মাছ, বুঝছো, অনেক মজা। এটা হচ্ছে কালকে রাতে যে লাউ ভাজি করছিলাম না, পরোটা দিয়ে খাইছো, সেম ভাজি। মোবাইলটা একটু ধোয়া ধোয়া লাগে না, আসলে বুঝতে পারতেছি না। যাই হোক, এখানে একটা পার্টি নিয়েছি, পিঠে নিয়ে আসবো। বাবা পিঠে এখানে বানায়, ভালোই বানায়, নোংরা না, মানে ভালোভাবেই বানায়। তো এখান থেকে চাচ্ছি কয়টা কিনে আনি। বাবা পিঠে আমি বানাতে পারি না, হয় না, অনেকবারই বানাইছে, হয় না, এই জন্য বাটি নিয়ে নিছি। যদি কিনে নিয়ে কয়টা কিনে নিয়ে আসবো আসবে আপু আর আমি, দুজনে যাইতেছি এই আর কি, সামনেই, বেশি দূরে না। কাটতে পারি না তো, বলাইতে পারি না। জানি তো, কিন্তু একই ছবি আর পাতাই না, এতে ময়লাও আছে না, ময়লা নেই।
কত কার আপনার 150 কেজি আধা কেজি নেই 1 কেজি দেখো বাসায় এসে চিকেন কুটে চিকেন একটু বসালাম একদম ভুনা ভুনা এরকম করে করব ওরা পরোটা দিয়ে খাবে আর আমাদের তো মাছ রান্নাটা আছে আর ভাজি টাজিও আছে তো এই দিয়ে খেয়ে ফেলবো রাতের খাবারটা একটু কষিয়ে ভালো করে অল্প করে পানি দিয়ে দিলাম আস্তে আস্তে ঢেকে দেবো আস্তে আস্তে হতে থাকবে আর নিয়ে আসছি কলই শাক ফ্রিজে রেখে দিয়েছি কালকে কুটে ওটা সুন্দর করে রান্না করব কভার দিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক তো অনেক সুন্দর হয়েছে রান্নাটা পরোটা দিয়ে খুব মজা খাবে ওরা তো তোমরা তো জানো যে ওরা পরোটাই বেশি পছন্দ করে রাতের বেলা তো আরও পছন্দ করে মাংস পরোটা টরোটা এগুলো দিলে মজা করে খায় মানে খাবার নষ্ট করে না তো আসিফকে দিচ্ছি আসিফকে দিয়ে আবার একটু আফিফকে দেবো আর আফিফের জন্য একটু আবার কালকে দুপুরের জন্য রেখে দেবো তাহলে কালকে দুপুরে আর ওকে নিয়ে ঝামেলা লাগবে না আর আমরা যেটা রান্না করব কালকে যে কলাই শাক ভাজি করব আরও কিছু করব ওগুলো আমরা দুপুরে খাবো এই আর কি তো আফিফ আর আসিফের খাবারটা দিয়ে দিচ্ছি এই আর কি আর আসিফের আব্বুর আমি ভাতই খাবো তবে একটু পরোটা আছে মানে একটা পরোটা বেশি বানিয়েছি আমাদেরও এটা দেখে খেতে ইচ্ছা করেছে যে মুরগির তরকারিটা তো বলি কি তাহলে ভাজি আর ইয়া দিয়ে আমি আর আসিফের আব্বু একটু একটু করে পরোটা খাই তারপর যদি ভাত খেতে ইচ্ছে হয় তো একটু নিয়ে খেলাম আর না ইচ্ছা হলে খেলাম না কারণ আমার পেটে ক্ষুধা নেই এরকমের ভাপা পিঠা নিয়ে আসছি ভাপা পিঠা এনে রেখেছি ওরা একটু খাবে আসলে পিঠা আমি রাতের বেলা এরকম খাই না তাহলে দেখা যায় আমি খাবারটা খেতে পারি না মেইন খাবারটা ওই যে রেখেছি তো চিন্তা করেছি ভাতের খাওয়ার পর ওরা একটু খেয়ে নেবে আর আমি এখন খাবো না খেলে সকালবেলা একটু চায়ের সাথে খাবো এই আর কি তো জানেন আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে সাথেই থেকো মা আসসালামা